আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা মূলত এইচএসসি 25 এবং 26 এর জন্য, তবে সবচেয়ে বেশি কার্যকরী হবে এইচএসসি 26 এ যারা আছো তাদের জন্য। তো চলো শুরু করা যাক। এবং অবশ্যই তাদের জন্যও কাজ করবে যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে নতুন এইচএসসি তে পদার্পণ করবা তাদের জন্য, যে এইচএসসি থেকে আমি কিভাবে পড়ালেখা করব যাতে আমার অ্যাডমিশনে ভার্সিটি প্রিপারেশন বা মেডিকেল প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একবারে কভার হয়ে যায়। ঠিক আছে, তো আসি, শুরু করি। প্রথমেই একটা জিনিস চিন্তা করো, সবাই ভাবে যে মেডিকেল প্রিপারেশন আলাদা, ভার্সিটি প্রিপারেশন আলাদা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আলাদা। ঠিক আছে, তো আমার মতে এই তিনটা জিনিস তুমি যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করো তাহলে আলাদা, তুমি যদি একবারে চিন্তা করো যে না তিনটা জিনিস অত বেশি আলাদা না, তাহলে কিন্তু আলাদা না। এখন তবে হয়তো বা আমাকে মানে ভুল বলবা, কারণ হচ্ছে দেখো, তুমি যদি তোমার একাডেমিক লাইফ থেকে ভালোভাবে পড়ালেখাটা শুরু করো, একটা চ্যাপ্টারে কি কি আছে তুমি যদি সবগুলো কনসেপ্ট ভালোভাবে বুঝো, তাহলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর অনেক কনসেপ্ট কভার হয়ে যাবে, মেডিকেলেরও অনেক পড়া পড়া হয়ে যাবে, ভার্সিটিরও অনেক পড়া পড়া হয়ে যাবে। হ্যাঁ, ডিফারেন্সটা কোন জায়গায়? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বেশি প্র্যাকটিস করবে। যারা ভার্সিটি করবে তারা ভার্সিটি লেভেলের প্রশ্ন বেশি সলভ করবে। তারপর যারা মেডিকেল নেবে তারা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন বেশি সলভ করবে। এই জায়গাটাই মূলত ডিফারেন্স, কিন্তু বই কিন্তু একটাই, তোমার প্রশ্ন আসবে ওই একটা থেকে, তোমার অধ্যায়ও সেম, তোমার হচ্ছে কনসেপ্টও সেম। তো তোমার মানে করো যে সবগুলো কনসেপ্ট যদি তোমার একাডেমিক ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি লাভ। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক সকল কনসেপ্ট ক্লিয়ার করা। অধ্যায় ভিত্তিক সকল কনসেপ্ট ক্লিয়ার করা, সকল কনসেপ্ট ক্লিয়ার করা। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এখন আমি এই অধ্যায় ভিত্তিক সকল কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করব? ঠিক আছে, এখন তোমরা হচ্ছে ফার্স্টেই তোমরা হচ্ছে কি করবা, বই পড়বা। বই পড়ে অনেকে বুঝে, অনেকে হচ্ছে বই বা ক্লাস করো। তো যেটাই করো, বই এবং ক্লাস দুটোটা নিয়ে ভালো একটা ধারণা আয়ত্ত করা। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমি বলবো সেটা মেডিকেল পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও বা ইঞ্জিনিয়ারিং, তুমি যেই অ্যাসপিরেন্টই হও, তোমার যেটাই টার্গেট থাকুক, অবশ্যই তোমার হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক কালেক্ট করবে, সেটা সিনিয়রের কাছ থেকে হোক বা তুমি পুরান বইয়ের দোকান থেকে কিনে বা যেভাবে হোক, উদ্ভাসের কনসেপ্ট বুকটা তুমি একাডেমিকেই শেষ করার চেষ্টা করবা। তোমার শেষ করা বলতে হচ্ছে উদ্ভাসের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো না, তুমি কনসেপ্ট বুক থেকে শুধু যে কনসেপ্ট গুলো আছে না, শুধু কনসেপ্ট গুলো দেখবা, শুধু যে কনসেপ্ট গুলো আছে শুধু কনসেপ্ট পড়বা। ঠিক আছে, কনসেপ্ট গুলো আসবে, তাহলে কিন্তু তোমার একটা অধ্যায়ে কি কি কনসেপ্ট আসা পসিবল সবগুলো কনসেপ্ট আয়ত্তে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমার বই পড়লা, তুমি উদ্ভাসের কনসেপ্ট বুক পড়লা, তারপরে হচ্ছে তুমি তোমার এইচএসসি এর জন্য তোমার সিকিউ সলভ করার সমস্যা নেই। এইচএসসি এর জন্য কি সলভ করবা, সিকিউ সলভ করবা বা এমসিকিউ সলভ করবা, যেটাই করো সমস্যা নেই। এখন তোমার এই যে জিনিসগুলো আছে না, এগুলো তোমার সাপোর্ট করবে কি, একাডেমিকে। ঠিক আছে, একাডেমিক বানান ভুল লিখছি, একাডেমিকের জন্য তোমার এই যে জিনিসগুলো আছে এগুলো তুমি শেষ করবা। ঠিক আছে, একটা অধ্যায়ের কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবা এটা হচ্ছে তোমাদের জন্য ধারণা। এখন আসি, তুমি যেই প্রিপারেশনই নাও, তোমার এখন হচ্ছে কি কি টাস্ক আছে। ফার্স্ট অফ অল, তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা হচ্ছে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, যেটাই নাও, তোমার মেডিকেল যদি প্রিপারেশন নাও, তোমার আমি আচ্ছা এখানে আমি আলাদা আলাদা করে লিখি। এখন হচ্ছে তোমার যদি তুমি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলেও মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি, তুমি যেটাই নাও সমস্যা নাই, তোমার দুই তিনটা জিনিস এক্সট্রা করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে তুমি অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখো। ঠিক আছে, মেডিকেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে। আচ্ছা এটা পরে, আগে আসি হচ্ছে তুমি সকল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন শেষ করবা, অনুশীলনীর প্রশ্ন। ঠিক আছে, অনুশীলনীর প্রশ্ন। দুই হচ্ছে উদাহরণ। ঠিক আছে, উদাহরণের প্রশ্ন। ঠিক আছে, উদাহরণ প্রশ্ন, এই দুইটা তুমি আগায় রাখবে তোমাকে হচ্ছে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এবং থার্ড তোমার কি কাজ হবে, তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো দেখবা, অধ্যায় ভিত্তিক অবশ্যই মেডিকেল কিউ ব্যাংক দেখবা, অধ্যায় ভিত্তিক যে বইয়ে পাবা বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে পাই, অধ্যায় ভিত্তিক। তুমি একটা অধ্যায় পড়ছো,
তুমি অনুশীলনী প্রশ্ন সলভ করবা, তারপরে হচ্ছে তুমি অধ্যায় ভিত্তিক, তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও বা ভার্সিটি হও, অধ্যায় ভিত্তিক এটা করবা। দেন ফোর্থ হচ্ছে তুমি উদ্ভাস মাস্টার কিউবেন যেটা আছে এইটা পড়বা, ঠিক আছে? উদ্ভাস মাস্টার কিউবেন, ঠিক আছে? এগুলা তুমি হচ্ছে সবগুলা অধ্যায়ের জন্য, সবগুলা সাবজেক্টের জন্য। তুমি যদি মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নাও, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি, তোমার হচ্ছে এইচএসসি তে ফার্স্ট ক্লাস হচ্ছে তুমি বইটা পড়বা, ক্লাসটা পড়বা। ক্লাস যদি করে ফেলো, তোমার একটা জিনিস চিন্তা করো যে ভাই আপনি এত কিছু বললেন, এগুলো কি করার সময় পাবো? হ্যাঁ পাবা। কিভাবে আমি তোমারে বলি, তুমি যদি বই এবং ক্লাস করাটা শেষ করে ফেলো, তাহলে তোমার অনেকাংশে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি যদি যখন উদ্ভাস কনসেপ্ট বুকে চলে আসবা, উদ্ভাস কনসেপ্ট বুকে দেখবে যে অনেকগুলো রিলেভেন্ট, তো তোমার এখানে বেশি জিনিস কভার হবে, মানে পড়া লাগবে না, জাস্ট হচ্ছে এখানে দুই একটা জিনিস বাদ যেতে পারে। তুমি এই বইটা তোমার যে কোন কোন কনসেপ্ট গুলো বাকি আছে, প্রশ্নগুলো কিভাবে ডিফারেন্ট টাইপের আসে, সেগুলো তুমি জাস্ট দেখবা। অবশ্যই এখানে তোমার এক্সারসাইজের গুলো করার দরকার নেই, এখানেও এক্সাম্পলে কিছু ম্যাথ আছে, ওগুলো করলেই ইনাফ। আর এগুলো তো তোমার অবশ্যই করাই লাগে, এগুলো তো বেল, তার মানে বেশিক্ষণ এটাতে তোমার বেশি টাইম দিতে হবে না। আমি তোমাকে এক্সট্রা কি বলছি, আমি তোমাকে এক্সট্রা এই জিনিসটা বলছি, এটাতে তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তোমার হাইয়েস্ট গেলে, তোমার ক্লাস যদি শেষ করো, তাহলে হাইয়েস্ট গেলে তোমার 1.5 ঘন্টার মতো সময় লাগবে এই জায়গাটাতে। তারপরে আসি, আমি তোমাকে কি বললাম, অনুশীলনী প্রশ্ন এগুলো তোমার একাডেমিকের জন্য লাগবে। তো তুমি যে অনুশীলনীর এইচএসসি এর জন্য যে এমসিকিউ করবে, তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে, এটা তোমার সিকিউর জন্য লাগবে, করাই লাগবে। মানে এগুলো এক্সট্রা, আমি যদিও এক্সট্রা কিন্তু এক্সট্রার মতো না। আর এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস এক্সট্রা, এখন এগুলা করতে তোমার বেশি টাইম লাগবেই না। এটা হচ্ছে তোমার এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো এটাও তোমার এইচএসসি এমসিকিউ প্রিপারেশন হয়ে যায়। আর এই যে জিনিসটা, সেটা যদি তুমি আগের যে কনসেপ্ট গুলো বললাম সেগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করো, এখানেও তোমার বেশি 1 থেকে 2 ঘন্টার বেশি সময় লাগবে না, ঠিক আছে? তুমি যদি মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার এইভাবে তুমি এই যে জিনিসগুলো একটা অধ্যায় যখন পড়বা, এই জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করবো, তাহলেই হয়ে যাবে। এখন আসি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং নিবা, তাদের জন্য কি, তাদের জন্য এতক্ষণ যা বললাম তাই। তা হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংকটা ইগনোর করতে পারো চাইলে, মাস্টার কিউবেনটা চাইলেও ইগনোর করতে পারো, সমস্যা নাই। তোমাদের ওই দুইটার বদলে তোমরা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ইঞ্জিনিয়ারিং কিউ ব্যাংক উদ্ভাসের, ওইটা সলভ করবা। একটা অধ্যায়ের কনসেপ্টের পোরশনটা শেষ হওয়ার পর তোমরা হচ্ছে কি এমসিকিউ কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, অধ্যায় ভিত্তিক। আবারও বলতেছি, তোমার কাজ হচ্ছে যখন তুমি একটা অধ্যায় পড়বা ভেক্টর, ঠিক আছে? ধরো যদি তুমি ভেক্টর পড়তেছো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমি বললাম যে কনসেপ্ট পার্ট যেটা বললাম সেটা ক্লিয়ার করা, দেন হচ্ছে তোমার এইচএসসি এর জন্য সিকিউ এমসিকিউ করা, থার্ড হচ্ছে আমি যেভাবে বললাম সেইভাবে, এবং থার্ড হচ্ছে তুমি হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংক দেখা। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং কিউ ব্যাংক দেখবা, ভার্সিটি প্রিপারেশন নিলে ভার্সিটিটা দেখবা, মেডিকেল নিলে মেডিকেলটা। কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তারা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি দুটোটাই নিবা, দেখবা। কারণ হচ্ছে কি, অনেকের হচ্ছে তোমাদের হিউজ, সবাই তো মেডিকেলে মাত্র 5,000 সিট, তো তুমি 5,000-এর মধ্যে না থাকার অনেক সম্ভাবনা থাকে। তো তুমি যদি মেডিকেল প্রিপারেশনটা মিস যায়, তাহলে তুমি যদি অল্টারনেটিভ যেটা হও, যেমন এই বছরে যারা পরীক্ষা নিচ্ছে তাদের মাত্র 25 দিন সময় আছে, তো অল্টারনেটিভের জন্য তারা তাও কি বলে, অনেকেই হাপিত্তাস করতেছে যে আমি প্রিপারেশন ঠিকভাবে নিতে পারবো কিনা। এখন তাদেরকে আমি বারবার বলতেছি উদ্ভাসের এই কোশ্চেন ব্যাংকটা সলভ করো, মাস্টার কিউ ব্যাংকটা। তো তোমরা যদি আগে থেকে এইচএসসি এর আগে থেকে এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে পারো, তাহলে তোমাদের আর এই ধরনের কোনো প্রবলেমই হবে না। তোমাদের আগে থেকে যেহেতু করা থাকবে, তোমরা কনফিডেন্ট পাবা যে মেডিকেল মিস যাওয়ার পরেও তোমরা ডিইউ বা যে কোনো একটা ভার্সিটি ক্র্যাক করতে পারবা, ঠিক আছে? তোমরা আলটিমেটলি এইচএসসি থেকে যখন পড়াশোনা শুরু করবা, এইভাবে পড়ালেখাটা শুরু করো, দেখবা তোমাদের এইচএসসি লাইফটা অনেক ভালো, একটু গোছানো প্রিপারেশন নিতে পারবা, এবং অ্যাডমিশনের জন্য তুমি অনেক বেশি আগায় থাকবা। এখন কিভাবে আগায় থাকবা আমি তোমাদেরকে দেখি, যে দেখো তোমাদেরকে যে ভাইয়া অনুশীলনীর কথা বললাম, তোমরা দেখবা যে অনুশীলনীর প্রশ্ন তুমি জাস্ট যদি করো, অনুশীলনীর প্রশ্নগুলো যদি তুমি সলভ করে রাখো, তাহলে তুমি এগুলাই হচ্ছে আমাদের কি, মেডিকেল অনেক বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তুমি আগায় থাকলা। তুমি কি আগায় থাকলা, তুমি কোশ্চেন ব্যাংকটা আগেই সলভ করে ফেললা। যারা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা মনে করো যে এটা তোমাকে সলভ করাই লাগবে, তুমি আগে করো বা পরে করো। তুমি যদি একটা অধ্যায় শেষ হওয়ার পর, তুমি তো পড়তেছো একটা অধ্যায় ভিত্তিক পড়তেছো না, তো একটা অধ্যায় শেষ হওয়ার পর তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সাথে সাথে সলভ করে রাখো, তুমি হচ্ছে এইচএসসি এর পরে গিয়ে তোমাকে যে সলভ করা লাগবে, সেটা তোমার হচ্ছে কি আর এক্সট্রা ওখানে সময় দেওয়া লাগবে না, তখন তুমি এক্সট্রা প্র্যাকটিস করতে পারো। তোমার এই জিনিসটা এখন করলে তোমার লাগবে হচ্ছে ধরো যে 1 ঘন্টা, তখন গিয়ে আবার যদি নতুন করে পড়ো তোমার লাগবে 2 ঘন্টা, ওখানে গিয়ে তোমার
আলটিমেটলি 1 ঘন্টা আওয়ার সেভ করতেছো। আর অ্যাডমিশনে 1 ঘন্টা আওয়ার সেভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। 1 আওয়ার সেভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যত বেশি ইফিশিয়েন্টলি কাজ করতে পারবা অ্যাডমিশনে, তত বেশি ভালো করতে পারবা। তো আশা করি তোমরা আমার গাইডলাইনটা ফলো করবা, আর তোমাদের এইচএসসি তে অনেক বেশি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। প্রথম থেকেই গুছানো ভাবে এভাবে আগানোর চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।